আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণী গণিত বিষয়ে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 27 পৃষ্ঠা থেকে শুরু করব যোগের এই অঙ্কগুলো। আমরা একটু দেখি, সর্বপ্রথম আমরা একটু দেখি এখানে একটি বনে এখানে কতটি এটা গুনতে হবে তোমাকে, একক, দশক, শতক, হাজার, তার মানে এটা তো 52,889টি শাল গাছ আছে। কিন্তু তোমাকে রিডিং পড়া শিখতে হবে, কেমন এভাবে একক, দশক, শতক, হাজার, 46,943টি, এই যে 46,943টি মেহগনি গাছ আছে। ওই বনের সর্বমোট কতটি গাছ আছে? তাহলে আমাদের কী করতে হবে, এভাবে যোগ করে নিতে হবে। যোগ করার যে টেকনিক, তোমরা যেটা করবা পাশাপাশি লিখবা। এখানে পাশাপাশি যদি লেখো যে বিষয়টা হয় এই যেখানে উপর নিচে করে করতে হবে। তাহলে আমরা কী করি, এখানে 9 আছে, এই পাশে 9 আছে, এখানে 3, 9 3 হচ্ছে 12, 12 হচ্ছে 2, হাতে 1, 1-এর অংশটা এখানে আসবে। তারপর 8-এর একটা 9, 9 সাইডে 13 3 হবে, হাতে হচ্ছে 1, 1টা এখানে, তাহলে 8-এর একটা 9, তো 9 9 18, 8 হবে, আমাদের হাতে হবে 1, ঠিক আছে। তো 2-এর 1-এ 3, 6 3 9 হবে। তারপর এখানে হচ্ছে 5 4 9, তাহলে আমাদের এটা হচ্ছে কত হবে, তো এখানে যেটা হচ্ছে এই যে 99,832, 99,832, এভাবে কিন্তু চাইলে আমরা যোগগুলো করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে 99,832, ঠিক আছে। এগুলো হচ্ছে যোগ করার জন্য, এই যেটা এভাবেও করতে পারো তোমরা গাণিতিক বাক্য যদি করো। আর যদি কথাঙ্ক যদি করো তাহলে আমরা লিখতে পারি একটি বাগান বনে শাল গাছ আছে এতটি, তারপর মেহগনি গাছ আছে এতটি, এভাবে পাশাপাশি মানে সুন্দর করে লেখেও আমরা করতে পারি। যাক, মোট গাছ হচ্ছে কত, 99,832টি গাছ আছে। এবার হচ্ছে এখানে যোগ করি। এগুলো ধারাবাহিকভাবে তুমি যদি ভিডিওগুলো দেখো তাহলে প্রত্যেকটা পৃষ্ঠা তুমি কীভাবে করবে না করবে জানতে পারবে। এরপরে প্রত্যেকটা বিষয়ের মধ্যে সৃজনশীল বেশ কিছু অঙ্ক থাকবে, কিন্তু থাকতে পারে এবং থাকবেই সংক্ষিপ্ত, তারপর MCQ, এগুলো তোমাকে মানে করতে হবে। কিন্তু আসলে মূল কথা হচ্ছে যদি তুমি অঙ্ক না জানো তাহলে করবে কীভাবে, এই বিষয়গুলো জানতে হবে। তো যে বড় বড় ফিগারের যে অঙ্কগুলো সেটা কীভাবে করবে, এটা হচ্ছে উপর নিচে করে করতে পারো, পাশাপাশি করতে পারো, উপর নিচে করেই করতে হবে। তো সেটা করতে গেলে এটা কত আগে অঙ্কগুলো পড়া শিখতে হবে। যেমন একক, দশক, শতক, হাজার, 43,121, আর এখানে হচ্ছে 14,457, এই দুটো যোগ করতে হবে। কীভাবে, আমরা যদি এখানে লিখে নিই পাশাপাশি, তো একটা কাজ করি, আমি এটা নিয়ে নিচ্ছি। কী করতে পারি দেখো তো, এখান থেকে সংখ্যাগুলো প্রথমটা নিলাম, তারপর দ্বিতীয়টা ভেবে পাশাপাশি লিখে আমরা যোগ করতে পারি, মানে ছবির উপর নিচে লিখে যোগ করতে পারি। আমরা নিব হচ্ছে উপরে এবং নিচে লিখে আমরা যোগ করতে পারি। তাহলে উপর নিচে লিখে যদি আমরা যোগ করি তাহলে আমরা কীভাবে কী করতে পারি দেখাই। তো তাহলে এখানে হচ্ছে কি 7-এর 1-এ কত হবে, 8 হবে। তারপর এখানে 5-এ 2 কত হবে, 7 হবে, আমরা এটা এখানে। তারপর 4-এর 1-এ 5 হবে, তারপর 4-এ 3-এ 7, তাহলে আমাদের কী হলো, আমি একটি ওই অঙ্ক সংখ্যাগুলো আমার মতো করে যদি চাই, আমরা যদি এখানে লিখে একটু স্পষ্ট করে যদি লিখি তাহলে কিন্তু মানে বিষয়টা একটু সুবিধা হয়। স্পষ্ট করে যে আমরা লিখি, যেমন প্রথমে হচ্ছে 4 লিখলাম, স্পেস দিয়ে একটু যদি লিখি 3 স্পেস জায়গা থাকা আর কি। তারপর হচ্ছে আমার 1, তারপর 2, তারপর 1, এরপর এখানে দিলাম, তারপর হচ্ছে 1, হ্যাঁ, তারপর 4, তারপর 4, তারপর 5, তারপর হচ্ছে 7। আচ্ছা, এইভাবে আমরা যদি করি তাহলে আমাদের মনে হয়
যোগ করতে সহজ হবে। তাহলে কীভাবে লিখলাম? আচ্ছা, এখন আমরা যদি করি, একটু দেখো, 7 রেখে হচ্ছে 8, 8ও লিখতে পারি, এমনও লিখতে পারি। তারপর 5-এ 2 হচ্ছে 7, তারপর 4 রেখে 5, তারপর হচ্ছে 4-এ 3-এ 7, তারপর হচ্ছে 4 রেখে 5। তাহলে আমার এখানে কত হবে? 57,578 হয়। এই যে আমরা যোগ করলাম, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে। তো এরকম চাইলে তুমি 2 নম্বরও করতে পারো। তো 2 নম্বর যদি করতে চাও তাহলে তোমাকে এটা লিখতে হবে। এটা এক গেল, এটা হচ্ছে 2। 2 কি আছে? হ্যাঁ, একটু বড় সংখ্যাটা আগে লিখবা, ছোটো সংখ্যাটা একটু নিচের দিকে ডান দিক থেকে লিখে যাবে। আমি এখানে লিখতেছি 3, একটু লেখার নিয়মটা বুঝবো, তাহলে বুঝতে পারবো। 3, 6, 7, 5। হ্যাঁ, তাহলে আমরা এখন কীভাবে কী করবো? আমরা একটু এদিক থেকেই লিখে যাবো। আচ্ছা, সেটা হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখব, প্রথমে হচ্ছে এখানে হচ্ছে আমার 1 হবে, যেহেতু সংখ্যা হচ্ছে 4টা, 4 সংখ্যা যদি হয় এখানে হবে আমার 1, তারপর এখানে হবে কত? 3, তারপর এখানে হবে কত? 9, তারপর এই জায়গায় হবে কত? 8। মানে উপর নিচে করে আমরা এটাকে লিখব। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 5, 8, 5 কোথায় যুগে করব। কী করবো? আমরা যোগ করতেছি। খেয়াল রাখতে হবে, সবসময় আমরা ডান দিক থেকে অঙ্ক সংখ্যাগুলো লিখে যাব। প্রথমে বড় অঙ্কের সংখ্যাটা আমরা রাখবো। যেমন এখানে হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, তারপর পরটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে বড় সংখ্যাটা আগে করে লিখবো আমরা, কেমন? ডান দিক থেকে লিখে বাম দিকে যাবো, এতে করে আমরা আমাদের লিখতে সুবিধা হবে। এখন কিন্তু অঙ্ক হবে না, হলে হবে না। তাহলে এখন 8, 8, 5, 13, 3 হবে, 8-এ 1, তারপর 8, 8-এ 9 কত হবে? 16, 17, 7 হবে, কেমন? 16, 7, হাতে 1, এটা এখানে হবে একটা। তাহলে 7, 7-এ 3, 10, 0 হবে, হাতে 1 হবে, তারপর এটা এখানে 1, তারপর 2 রেখে 3, 3 রেখে 4 হবে, আর এদিকে 3 থাকবে। তাহলে আমার হচ্ছে 34,000, একক, দশক, শতক, হাজার, 34,073 যোগ করলে এটা পাই। ঠিক আছে? তো এরকম করে চাইলে ব্যতিক্রম যা সংখ্যাগুলো আছে তোমরা লিখে কিন্তু সেটা করতে পারবে। এখানে আরও আছে কিছু সংখ্যা, আর আমি আরও একটু বড় সংখ্যার দিকে যদি আমি একটু দেখাই, আচ্ছা, এখানে 7 এবং 8 এই দুটো একটু করতে পারি। 7 নম্বরটা যদি আমরা করি, 7 নম্বর এখানে হচ্ছে যে 5, 7, 1, 2, 2। ঠিক আছে? এটা সিমিলার সংখ্যা, যদিও একই সংখ্যা। মানে এটা অঙ্ক সংখ্যা 3, 3-এ দিয়ে 5, এখানে 1, 2, 3, 4, দুটো একটু সেম সংখ্যা, অতএব এটা সহজ আছে। তাহলে আমরা এখানে হচ্ছে কত? 2, 2, এটা হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9। তাহলে আমরা সেটা করতে পারি। হ্যাঁ, এবার যদি আমরা যোগ করি তাহলে তোমরা বুঝতেই পারছো, সহজ স্টেপ আমরা যোগ করতে পারবা। যোগ করলে কেমন হয় বলো তো? এখানে 7-এ আর 2-এ 9-এ কত হয়? 9 দিয়ে কত হবে? এখানে তোমরা বলো, 9 দিয়ে কত হবে? 9-এর সাথে যোগ করলে কত হয়?
হ্যাঁ 11, তো 11 হচ্ছে 1, হাতের আমার 1 আছে না, 1টা এখানে সাথে যোগ করবো, তাহলে কত হয় 3, তাহলে 7 3 10, 10 শূন্য হবে হাতে 1, হাতের অঙ্ক হচ্ছে 1, 1 1 1 2, তারপর 2 6 কত 8 হবে, এরপরে 7 2 কত 9 হয়, তারপর 5 2 7 হয়। তাহলে আমরা এইভাবে চাইলে অঙ্কগুলো করে নিতে পারি। এখানে আমাদের আর একটা ব্যতিক্রম অঙ্ক আছে, সেটা হচ্ছে 8। সো 8-এর অঙ্কটা আমরা একটু দেখি, যাতে সহজে করা যায়। এটা হচ্ছে 8, আমরা 8-এর অঙ্কটা একটু দেখব। এটা হচ্ছে 9 9 9 9 9 9 হচ্ছে 5টা 9, এটা অনেক 5টা 9। এরপর আমরা যোগ করতেছে 1, তো 9-এর সাথে 1 যোগ করলে স্বাভাবিক কি হয় আমরা এখন দেখব। 9-এর সাথে আমরা 1 যদি যোগ করে দিই তাহলে আমাদের কী আসবে দেখো। সাধারণত 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়, 10 শূন্য হয় না, এই শূন্যটা আমাদের হাতে 1টা এখানে আসবে, হাতের 1 9 রেখে আবার 10 10 শূন্য হবে, সবগুলো শূন্য হয়ে যাবে, হাতের 1 এখানে আসবে, তাহলে 9 রেখে 10 10 শূন্য হাতে 1, 1টা এখানে আসবে, 9 রেখে 10 10 শূন্য হাতে 1, 1টা এখানে আসবে, তাহলে 9 রেখে 10। এখন কিন্তু আমরা পুরো 10ই বসাবো, তাহলে এখানে হয় কত 1 লাখ, কারণ হচ্ছে 99,999, এর সাথে 1 যোগ করলে কিন্তু 1 লক্ষ হয়ে যায়। এটা ছিল আমাদের এটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো আমরা কীভাবে এই অঙ্কগুলোর সমাধান করেছি বা করার চেষ্টা করেছি। তোমরা এইভাবে একই নিয়মে কিন্তু অঙ্কগুলো করবে, তাহলে এতে করে তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং করতে সহজ হবে। যে অনেকেই ভুল করে, যেমন এখানে এটা বড় সংখ্যা আর ছোটো সংখ্যা, তাহলে কীভাবে সে লিখবে, আসলে ডান দিক থেকে লিখে যাবা, বড়টা আগে লিখবা, পরে ডান দিক থেকে সংখ্যা পূরণ করে বাম দিকে যাবা, তাহলে তোমার অবশ্যই কি অঙ্ক সংখ্যা মিলে যাবে, উত্তর মিলে যাবে। তো ঠিক আছে, আমরা পরবর্তী বিষয়গুলো আমরা একটু দেখি। এখানেও কিন্তু সেম কায়দায় অনেকগুলা যোগ আছে, যোগ করি, এর ব্যতিক্রম কিছু নাই। তারপর আমরা দু একটা তোমাদের জন্য করে দেখাচ্ছি। তা আমরা যদি এটা করি তাহলে আমরা কি করতে পারবো, যোগে করব, এটা হচ্ছে 2 নম্বরের। তো এটা যদি খেয়াল করে দেখো 1 নম্বরে কি আছে, ও এখানে একটা বিশেষতা আছে। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে মানে দুটা অঙ্ক সংখ্যা আর কি, মানে 2 সারি করলাম। এখন করবো 3টা অঙ্ক সংখ্যা নিয়ে, মানে 3বার আমরা যোগ করতে হবে, 3বার। তো সেজন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখতে হবে। 3বার যেহেতু করতে হবে, একটু ব্যতিক্রমটা আছে। 1 4, তারপর হচ্ছে 2 7 5। আচ্ছা, এরপরে আবার আমাদের যেটা করতে হবে 2 3 5 3 2। হ্যাঁ, এবার আরও আছে, একটা আছে কত 3 7 1 2 6। তাহলে এখন কি করব, এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কি করতে হবে, এখন আমাদেরকে যোগ করতে হবে। দেখো এই 3টা সংখ্যা একসাথে যোগ করতে হবে, বুঝছো? এখন তুমি বুঝতেছ, 3টার সঙ্গে যোগ করতে হবে না? তাহলে কীভাবে করবো দেখো, এখানে 5 এবং 2 কত হয়, 7 হয় না? 5 2 কত 7, 7 আর 6 যোগ করলে 6 7 যোগ করলে 13। তাহলে আমরা 13 পাচ্ছি না, কত পাচ্ছি 13। তা আমরা 13 3 বসাবো, হাতের একটা অঙ্ক সংখ্যা নিয়ে 13 কত 3
হাতের হচ্ছে একটা এদিকে আসবে। এখন 7 রেখে কত 8 না, তো 8 3 কত 11, 8 3 11, 11 2 13, আবার 13 কত 3, তো এখানে হাতে 1 দিব। তো আমার এখানে 2 রেখে 3, 5 3 8, তো 5 3 8, 8 রেখে 9, তারপর 4 3 7, 7 কত 14, 7 হাতে 14, 14 6, হাতে হচ্ছে এখানে 1, হ্যাঁ, তো 1 হলে 2 রেখে 1 1 2, 2 রেখে 3, 3 3 কত 6। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ করছিলা যে 2 অঙ্ক সংখ্যার, এখন করবো যে 3টা অঙ্ক সংখ্যা নিয়ে তোমরা পরপর একটা নিচে একটা করে যোগ করা, সেই টেকনিকটা। তো বরাবরের মতোই একই জিনিসটা এখানে করতে পারবা, তেমন ঝামেলার কিছু নেই। এবার যদি 2 নম্বর বা 3 নম্বর যা আছে, এখন এটা তো 3 অঙ্কের করছো, এবার আমরা করবো হচ্ছে 3 অঙ্ক সংখ্যার মধ্যে করে আছে 1টা 2টা 3টা 4টা, আমরা 4 অঙ্ক সংখ্যা কীভাবে যোগ করে সেটা দেখবো এখানে। তো এখানে 3ও করতে পারি কিংবা 4ও করতে পারছি, আমরা 4 নম্বরটা করবো, 3টা তোমরা নিজেরাই করতে পারবে। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে 4 অঙ্ক সংখ্যা নিয়ে আমরা করবো, এগুলো প্র্যাকটিস থাকতে হবে তোমাদের। তারপর আমরা যেটা করব, এখানে 6, আচ্ছা একটা ছোট সংখ্যা, তাহলে এই দিক থেকে আমাদের লিখে আসতে হবে, তাহলে 3 অঙ্ক আসবে। হ্যাঁ, এটা হচ্ছে 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3। আচ্ছা, এবার একটু নিচে নামবো, নেমে এটা 4 অঙ্কের, হ্যাঁ 4 অঙ্ক, যেহেতু আমরা 4 অঙ্কে আসবো, এটা হচ্ছে 4 2 1 0। এবার আমরা এদিকে আসি, অঙ্ক সংখ্যা মনে হয় বেশি, 1 2 3 4 5, এটা 5 অঙ্ক সংখ্যা, সেটা হচ্ছে আমরা এদিকে আসি। তো এখানে হচ্ছে 2, এরপর হচ্ছে 4 5 8 1। দেখো তো এখানে 4 অঙ্ক সংখ্যা, 3 অঙ্ক করেছ, 4 অঙ্ক সংখ্যা, কিন্তু এর মধ্যেও আমাদের এখানে কিছু কিছু সংখ্যা মানে 5 অঙ্কের নয়, তাও আমরা সেগুলো লিখেছি ডান দিক থেকে বাম দিক করে লিখে নিয়েছি। এবার আমরা এই সারিগুলো আমরা কী করবো, একসাথে যোগ করব এখানে। তাহলে 3 3 6, 0 সাথে যোগ করলে 0 0 হয়, মানে 0 বাদ দিয়ে থাকবে, অর্থাৎ 0 কোনো মান নাই। 6 6 রেখে কত 7 হবে, তুমি বুঝতে পারছো? দেখতেছো? হ্যাঁ, একটু ভালো করে দেখো তো, এই একটু মনোযোগ দিতে হবে তোমাদের, তোমরা যারা দেখতেছো সবাই। 8 8 4 কত 12 না, 12 রেখে 13, 13 এর 8 কত হবে, এই যে 13, আবার এখানে হচ্ছে কি 8, 13 8 হচ্ছে 8 এ 3 কত 11 না, হাতে 1, এই 1 1 কত 2, তো 13 এর এই 8 এ 13 এর 8 কত 21, তাহলে 21 এর আমরা কত লিখবো 1, হাতে কত হবে, এখানে হাতে কত 2, তো 9 দিয়ে 11, 11 9 দিয়ে 11, 11 সাথে কত যোগ করবো, 11, তারপর 6 যোগ করবো, 6 এর সাথে 2, তারপর হচ্ছে 5, তা আমরা কত পাই, দেখো তো 7 7 দিয়ে কত 9, 9 এর পাশে 14, 7 এ 2 কত 9, 9 এর পাশে 14, 14 6 হাতে 1 1 1 2, 24, তো 24 এর এখানে 4 হবে, হাতে আবার 2, তো 2 এর 1 3, তারপর 4 3 7, 7 4 11 1, হাতে 1 এখানে আছে, তাহলে 3 এর 1 4, 4 দিয়ে 6, তাহলে আমি যেটা পাচ্ছি 61,417। হ্যাঁ, এইভাবে চাইলে 4 অঙ্কের তোমরা যোগ করতে পারো, 4 অঙ্কের 3 অঙ্কের একটা নিচে একটা লিখে যোগ করবা, কেমন যোগ করবে, এই দিক থেকে আমরা করে করে যেন এখানে করে করে এখানে করে করে এটার হাতের অঙ্কগুলো এইভাবে হয়ে হয়ে আসবে।
ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের যোগের বিষয়গুলো এখানে। তো আমরা এখানে আরেকটা অঙ্ক দেখছি, একটি দোকানে জানুয়ারি মাসে মনে রাখতে হবে জানুয়ারি মাস কিন্তু 31 দিনে হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কোন মাস কোন দিনে হয় সেটা একটা চার্ট আমি দিতে পারবো আমাদেরকে। তারা আমি একটু দেখাই, এই যে কোন মাস কত দিনে হয় সেটাও কিন্তু জানতে হবে। আচ্ছা যাক, আমরা মূল কাজে দেখে যাই। তো এখানে দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট এবং এই 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার ছাঁচে বিক্রি হয়। সর্বমোট কত টাকা মানে যোগ অঙ্কে হবে। তাহলে আমরা লেখার সময় কীভাবে লেখব? দেখো অঙ্ক থেকে কীভাবে আমরা কত অঙ্ক থেকে কীভাবে অঙ্ক সাজাবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? কীভাবে নিচ্ছি, তাহলে আমরা এখানে জানুয়ারি মাসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটা অঙ্ক কীভাবে এটা কত অঙ্কে রূপান্তর করবো বা করব সেটা জাস্ট অঙ্ক থেকে আমরা লিখব। একটি দোকানে আমরা এটাও নিতে পারি, একটি দোকানে জানুয়ারি মাসে আচ্ছা এটা একটু নিয়ে নিই প্রথমত। এখানে নিয়ে জানুয়ারি মাসে এটা এদিকে নিয়ে নেব। তো চকলেট এখানে আনবো, জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয়, তার আমরা এই বিক্রি হয়টা এদিকে আনবো। একটু কপি করে আমরা নিচ্ছি, একটু দেখো কোন জায়গা থেকে কি নিচ্ছি। বিক্রি হয় কত টাকা? 34,295 টাকা। দেখছো, জাস্ট কথা অঙ্ক থেকে যে লাইনগুলো আমাদেরকে সাজাতে হয় মনে রাখবে, যেগুলো একক একক হতে পারে অঙ্ক টাকা, জন, টি, তারপর তোমাদের এরকম যতগুলো একক আছে, পয়সা হলে পয়সা, টাকা হলে টাকা, মিটার হলে মিটার, সেন্টিমিটার সেন্টিমিটার, এককগুলো একদম সর্বডানে আমরা লিখি। এবার বিস্কুট, আচ্ছা বিস্কুট হয়, বিস্কুট বিক্রি হয়, তাহলে বিস্কুটটা এখানে নেব, এখান থেকে নেব বিস্কুট। এই যে বিস্কুট বিক্রি হয়, এই টাকাটা লিখে নেব। তাহলে অঙ্ক সংখ্যা প্রায় মনে হয় সমান, আমরা সেভাবে ধরছি। হ্যাঁ, বিস্কুট বিক্রি হয়, আমরা এখানে ডট ডট দিতে পারি। হ্যাঁ, 13,720 টাকা। তারপর সনাচুর বিক্রি হয়, সেটা এভাবে নেব। তুমি যদি লিখতে জানো, সাথে জানো, খুবই সুন্দরভাবে করতে হবে চনাচুর। এবার চনাচুর বিক্রি হয় হচ্ছে এটা নেব। তাহলে আমাদের এখানে সবগুলো কিন্তু এখানে দেওয়াই আছে, একটু সুন্দর করে সাজিয়ে আমরা লিখতে পারি 14,853 টাকা। এখন আমার বলা হচ্ছে ওই দোকানে মোট বিক্রি হয়, আমরা এটা লিখবো, ওই দোকানে মোট বিক্রি হয়, এভাবে লিখবো। কত বলবো না, আমরা কতটা কেটে দিব, তাহলে কতটা কেটে দিয়ে মোট বিক্রি হয়, মোট এই যে জিনিস বিক্রি হয়, এই যে এই টাকাটাও আমরা এখানে কেটে দেবো। জিনিস বিক্রি হয়, এদিকে লাগবে টাকাটা। তাহলে এখন আমাদের কাছে যোগ দিব, যোগ করে আমরা যেটা পাই সেটা করে কি 5-এর সাথে 0 যোগ করলে 5 হয়, তারপর 3 যোগ করলে 8 হয়, তারপর 9 দিয়ে কত? হ্যাঁ 11, 11-র সাথে যদি আমরা 5 যোগ করি কত? 16, 6 হয়, হাতে 1, একটা এখানে হবে 2 রেখে 3, তাহলে 3-এর সাথে কত? 10, 10 সাথে 8 যোগ করলে 18, 18 8, হাতে 1, একটা এখানে হলে 5, 5 3 8, 8 4 12, 12 2 লেখ, হাতে 1, তো 3 একে 4, 4 একে 5, 5 একে 6,
তাহলে এখন আমরা এখান থেকে টাকাটা লিখব। তাহলে ওই দোকানে মোট জিনিস বিক্রি হয় ৬২,৮68 টাকা। এই যে এটা তোমাদের উত্তর হয়ে গেল। কাজে এভাবে দেখে তোমরা অঙ্ক থেকে, অর্থাৎ যে কথা অঙ্ক আমাদের যে দিয়েছে সেখান থেকে আমরা উত্তর লেখা শিখব। এতে করে তোমরা একেবারে কথাগুলো কোথায় পাবা, অনেকে সাজিয়ে লিখতে পারো, তোমরা এখনও ছোটো মানুষ, তো সেই হিসেবে তোমরা আশা করবো তোমরা যদি এভাবে করো এখান থেকেই কী করতে পারবা, এই কথাগুলো সাজিয়ে লিখতে পারবে। এতে করে তোমাদের অঙ্ক হবে অনেক সুন্দর। ঠিক আছে, অনেক সময় গাণিতিক বাক্য লিখতে পারো, কিন্তু এইভাবে তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে 4 নম্বর অঙ্কটা দেখো, পাশের এইখানে এগুলো সব দেওয়া আছে, কোন কোন মাসে কী বিক্রি হয়েছে। জাস্ট আমরা এখানে যদি যোগ করে নিই তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে এখানে যোগ করো, 6, 6 3 9, 9 4 13, 13 এর 5 হচ্ছে 18, 8 লিখবা হাতে 1, তাহলে 7 রেখে 8, 8 5 কত 13, 13 এর 5 18, 18 এর 6 হচ্ছে যে 24, 24 এর 4 হাতে 1, 3 এর 4, 7 4 11, 11 এর 6 এর 17, 17 এর 7 হাতে 24, 24 এর 4, হ্যাঁ হাতে 1, 2 এর 3, 5 3 8, 9, 9 9 16 17, 17 7 হাতে 1, 1 1 2, 2 এর 3, 3 এর 2 5, 5 এর 2 7, তাহলে এটাই হয় ৭৭,৪৪৮। ঠিক আছে, টাকা এটাও আমাদের চলে গেল, এই আর কি। বিক্রি যেটা হয়েছে, চকলেট বিক্রি হয়েছে সেটা। এবার চলো আমরা এটা একটু করে দেখি। খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। তো এটা কীভাবে করবো, আজকে আমরা এটা করার পরে পরবর্তী সেশনে আমরা যেটা করব, প্রশ্ন উত্তর পর্বগুলো আমরা আলোচনা করব। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে একটু এটা করব। এই যেখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এটা নিয়ে একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। ফাতেমা যে ৩,৮৪৫ টাকা ছিল, তার বাবা তাকে ঈদে ১৫০০ টাকা এবং মা ৭০০ টাকা দিলেন। এখন তার মোট কত টাকা রইল সেটা যোগ করে এখানে আচ্ছা গল্প তৈরি করতে বলছে। গল্পটা এটাই হলো, এটা উত্তর এখানে দিল। আমরা চাইলে এখানেও কিন্তু সংখ্যা লিখে গল্প তৈরি করতে পারবো। এখানে কি সংখ্যা আমরা লিখতে পারি, এখানে সেটা গল্প তৈরি করতে পারবো। তো চলো আমরা সেটা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 3টে সংখ্যা লিখেছি, এই 3টে সংখ্যা দিয়ে একটা গল্প বানিয়েছি। যেমন আনাবিয়া, হ্যাঁ এই যে সেই আনাবিয়া এই 2,567 টাকার মাছ কিনলো, মানে এটা কয় কেজি কিনছে সে জানে, কিন্তু টাকার পরিমাণটা আমি বললাম। তারপর 4,578 টাকার মাংস কিনলো এবং 1,468 টাকার মুদি বাজার করলো। এখন সে মোট কত টাকার বাজার করলো, এই হচ্ছে আমাদের প্রশ্ন, মানে গল্প তৈরি করা। তোমরা চাইলে এখানে 2টো সংখ্যা লেখে এটা উত্তর লেখে তার গল্পটা তৈরি করতে পারো। এইভাবে চাইলে তোমরা তোমাদের মেধাকে তুলে ধরতে পারো। এখনও সেম সংখ্যা দিবা, এটা তোমাদের জন্য থাকলো। এই 3টে সংখ্যা দিবা, তার উত্তর লিখবা এবং তার জন্য কিছু গল্প তৈরি করবা। আমি হয়তো বলে দিতে পারি, যেমন আয়ান সে কিসে গেল, যে দোকানে গেল, এবার ঈদের বাজার করার জন্য দোকানে গেল, মার্কেটে গেল। সেই দেখা যাচ্ছে যে 2,000 টাকার পাঞ্জাবি কিনলো, এখানে 1,500 টাকার শু কিনলো, তারপর আর 1,000 টাকার একটা ঘড়ি কিনলো। তাহলে সে মোট কত টাকা ঈদের বাজার করলো, এরকম একটা চাইলে আমরা করতে পারি। ঠিক আছে, এটাও তোমরা চাইলে করতে পারো। আমি যদি দেখিয়ে দিই, আমি কিন্তু এটাও কিন্তু করিয়ে দিয়েছি 2,000, তারপর হচ্ছে যে 1,500, 1,200, ঠিক আছে 4,700। আয়ান এবার ঈদের বাজার করার জন্য মার্কেটে গেল, সেখানে সে 2,000 টাকার পাঞ্জাবি, 1,500 টাকা জুতা এবং 1,200 টাকা ঘড়ি কিনল। সে কত টাকা মার্কেট করলো বা বাজার করলো, যেটাই হোক। এভাবে চাইলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন মানে গল্প তোমরা
তৈরি করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, এবার আরেকটা বিষয় হচ্ছে যে ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে আমরা যোগ করি, যেগুলো যোগফল হবে এই যে এখানে নিচে দেওয়া আছে, এটা প্রতি ক্ষেত্রে কী থাকবে, শূন্য হবে এবং এভাবে থাকবে। তাহলে আমরা কত সংখ্যা নিলে এখানে শূন্য হবে সেটা করতে পারি। ধরো এটা শূন্য নিয়ে নেব, ঠিক আছে? এটাও কিন্তু আমরা শূন্য নিলাম, তো এটাও যদি শূন্য into শূন্য হবে। এখন এটা যদি আমরা 7 নিই, এটা 3 নিই, তাহলে তো এখানে আবার হচ্ছেই। ঠিক আছে? তাহলে আমাদের যেটা এখানে করতে হবে, হাতের একটা অঙ্ক থাকবে, এই যে 10 সাথে কিন্তু 10, হাতের অঙ্ক হচ্ছে 1, এটা আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে আমরা 6 দিলে 6 লাগে কত, 7, তারপর এখানে আমরা 3 দিব, তাহলে সাথে 3 10 হয় 10 শূন্য, হাতে 1, এখানে 1 দিলাম। তাহলে এখন আমরা এখানে যদি 9 দিই, তাহলে এখানে 0 দিয়ে দেবো, অসুবিধা না, আমার 10 হয় 10 শূন্য, হাতে 1, একটা এখানে থাকবে। তাহলে আমরা কীভাবে মিলাবো, এখানে আমি দিতে পারি, ধরো যে এখানে 5 দিলাম, 5 এর এখানে 6, এখানে 6 দিই, তাহলে 6 6 10, 10 শূন্য, হাতে 1, এদিকে চলে আসবে। এইভাবে তোমরা চাইলে সংখ্যাগুলো ফিল আপ করে বা পূরণ করে এ ধরনের ফলাফল তোমরা পেতে পারো। ঠিক আছে? এখানেও সেম একইভাবে করে দেখানো হয়েছে, এগুলো হাতের অঙ্কগুলো এখানে আসছে। তাহলে এইগুলো ফেলে তো কেন তোমরা পারো না, এখানে শূন্য দিয়ে দাও, তাহলে এগুলো তো তোমরা শূন্য দিয়ে দেবা, শূন্য হবে। এখন এখানে কীভাবে করবো, এখানে 7 দিতে পারো আর এখানে 3 দিতে পারো, তো যেটা করলাম হলো, তাহলে হাতের একটা অঙ্ক এখানে একটা আসে। তারপর এখানে যদি আমরা 5 দিয়ে দিই, ঠিক আছে? এখানে আমরা 5 দিয়ে দিই, 5 সরি, এখানে যাতে হাতের অঙ্ক 5 রেখে 6, এখানে 4 দিই, 10, হাতে অঙ্ক আছে একটা, হাতের অঙ্ক থাকবে। তারপর এখানে যদি আমরা 3 দিয়ে দিই, তো 3 একে 4, এখানে 6, 4 6 10 শূন্য, হাতে 1, এখানে আসবে। কারণ হাতের অঙ্ক সহ এখানে কি আমরা যোগ করবো, তো এখানে 8 দিব, 8 এর 9, 9 একে 10। এভাবেই আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো সংখ্যা দিয়ে এ ধরনের যোগফল আমরা মিলাতে পারি। বাকিটা হচ্ছে তোমাদের এখানে তোমরা নিজেরা এটা করবে। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে সংখ্যা কার্ড দিয়ে জোড়া সংখ্যা খেলি, 6 4 অঙ্কের সংখ্যা কার্ড থেকে 3টি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ডে লেখা সংখ্যাটি 3টি খাতায় লিখে যোগ করতে হবে, যার ফলাফল বেশি হবে সেই বিজয়ী হবে। এটা মানে কি তোমরা বুঝছো তো? তো 4 অঙ্কের সংখ্যা 6টি নিতে হবে। ঠিক আছে? 4 অঙ্কের সংখ্যা কয়টি নিতে হবে, 6টি নিবা। সেখান থেকে 3টি কার্ড লটারির মাধ্যমে নিতে হবে, কার্ডে লেখা সংখ্যা 3টি খাতায় লিখবে এবং যোগ করবে। এরকম তোমরা 3টে সংখ্যা নিতে পারো। তাহলে আমি এখানে লিখলাম 2 2 2, এরকম একটা সংখ্যা, তারপর 3 4 5, এখানে 7 আছে, 9 আছে, 6 আছে, এরকম 3টে সংখ্যা আমাকে নিতে হবে, নিয়ে এগুলো যোগ করবো, যোগ করতে হবে। যোগ করলে কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলিয়ে যোগ করার পরে মানে 3টি খাতায় লিখতে হবে। 3টি খাতায় লিখে দেবে 4 অঙ্কের সংখ্যা লিখবে, 6টি, 3টি, কারণ 6 দুগুণে 3 দুগুণে 6, এরকম আর কি। তাহলে আমরা যখন জোড়ায় জোড়ায় এখানে লিখবো 4 কার্ড দিয়ে 3টি কার্ড লটারি নিয়ে কার্ডের সংখ্যা 3টি খাতায় লিখে যোগ করতে হবে, যার যোগফল বেশি হবে সেই বিজয়ী হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে বাছাই করে তাকে নিতে হবে, নিয়ে এই মানে 6টি নিতে হবে কার্ড, যেখানে 4 অঙ্কের সংখ্যা থাকবে। এই 6টি কার্ড থেকে 3টি কার্ড বাছাই করে নেবে, নিয়ে প্রথমে 3টা নিবে, এগুলো যোগ করবে, যোগ করে ফলাফল চেক করতে হবে। ফলাফল চেক করলে যদি বেশি হয় সে বিজয়ী হবে। এখানে এরকম চেঞ্জ করে নিতে হবে, নিবে, প্রথমে যে নিবে তারটা যোগ করবে, তারপর আরেকজন লটারি আবার নিবে, তারটা যোগ করে দেখবে। এখন করার পর কার সংখ্যাটা বেশি উঠেছে লটারির মাধ্যমে সে হচ্ছে বিজয়ী।
এভাবে চাইলে তোমরা করতে পারো আর কি। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি বিস্তারিত বলছি না। পরবর্তী ভিডিও দেখানোর জন্য, ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানিয়ে সকলকে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করে দেবা এবং আমার সাথে থাকবে, চ্যানেল সাথে থাকবে, তাহলে তোমাদের অঙ্ক সহজ হবে। আমরা গল্পে গল্পে এবং মজায় মজায় খেলার চলে তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করি এবং সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি, যেহেতু আমার চ্যানেলের নামই হচ্ছে ম্যাথমেটিক্যাল লার্নিং সায়েন্টিফিক ওয়ে। সকলকে আবারও ধন্যবাদ। সালামু আলাইকুম।